আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন ঢাকার সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা থানাধীন ৬৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়ার নড়াইবাগ এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অভিযোগে একটি গুঁড়ো পাউডার উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে কারখানাটি সিলগালা করা হয়। সোমবার ৩ আগস্ট পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আল ইমরান। এই অভিযানকালে ডেমরা থানার তদন্ত পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আমি একদিন ডেমরাতে এসেছিলাম একটি সরকারি কাজে। তো ওই সময় আমি ওসি তদন্ত সাহেব আমাকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। এছাড়াও এলাকাবাসীও আমাকে অবগত করেছেন যে এখানে ইজি জিপসাম ফ্যাক্টরি নামে একটি জিপসাম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে, যা হচ্ছে আপনার পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এটি একটি আবাসিক এলাকা এবং আবাসিক এলাকায় আসলে ফ্যাক্টরিটা কোনোভাবেই এর বৈধতা নেই। তো সেই প্রেক্ষিতেই আমরা হচ্ছে গিয়া আমরা এসে দেখলাম যে এখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল করা হয়েছে এবং রাজুক থেকেও এদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং এখান থেকে রাজুক তাদেরকে এখান থেকে প্রতিষ্ঠানটি অন্যত্র শিফট করার জন্য তাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানটি রাজুকের কোনো চিঠির কর্ণপাত করেনি এবং পরিবেশ অধিদপ্তরের সেই অবস্থানগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। তো সে লক্ষ্যে আমরা এখানে ঢাকা মেট্রোপলিটন হেডকোয়ার্টার, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেখানে আমরা এখানে অভিযান করতে এসেছি। তো আমাদের সিদ্ধান্ত হবে এটাই যে আমরা এই ফ্যাক্টরিটা এখনই এটা বন্ধ করে দিব, এখনই এটা সিলগালা করা হবে এবং যারা ম্যানেজার রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা আটক করবো, যাতে করে তারা এখানে আর কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন। তার মানে আমাদের মূল বক্তব্য হচ্ছে গিয়া এখানে আজকে থেকে এই ফ্যাক্টরি আর চলমান থাকবে না। ইতিমধ্যে আমরা এই প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমরা বিদ্যুৎ অফিসে কথা বলেছি এবং কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবং আমিও আহ্বান করব আপনাদের প্রতি এবং এলাকাবাসীর প্রতি, যাতে করে এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে কেউ করতে না পারে এবং যেটা পরিবেশের জন্য ক্ষতি হয়, যেটা সাধারণ মানুষের জন্য ক্ষতি হয়, এই ধরনের কোনো কাজ এটা আমরা বরদাস্ত করব না। এ সময় ফ্যাক্টরি ম্যানেজার ও এলাকাবাসী বলেন, এই বাতিলের বিষয়টা এগুলো সম্পূর্ণটাই আমার এমডি বলতে পারবে, এটা আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো। আমি কিছু জানি না, আমি বলবো কিভাবে? যদি জানতাম তাহলে অবশ্যই আমি এক্সপ্লেন করতে পারতাম। ভুল করেছেন এটা সত্যি। আমি না জানাটা আমার ভুল বলতে পারেন, বাট আমি কিন্তু এই বিষয়ে জানি না। আমি এই বিষয়টা টোটালি আমি অবগত না এই বিষয়টা। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল হয়েছে। বৃষ্টির পানি কোনো কোথাও জানো, সম্পূর্ণ সব পানি আমাদের ঘরে যায়। ঘরে গিয়ে ওনাদেরকে বলছি, ওনাদের দেখানো হয়েছে লক্ষ টাকার বালু, আপনারা আসলে দেখতে পারবেন। লক্ষ টাকার বালু আমাদের নিচে সব ধ্বংস হয়ে গেছে, সব পাশের বাড়িতে চলে গেছে। আমাদের বিল্ডিং নিচে ডাইবে গেছে, আমাদের বাড়ির নিচে ডাইবে গেছে। আর এই ধুলার কারণে আমাদের বাচ্চাঘর থাকা খুবই কষ্টকর। সারাক্ষণ 24 ঘন্টা নাক মুখ জ্বালা পোড়া করে, বাচ্চারা ঘুমাইতে পারে না, আতঙ্ক হয়ে উঠে পড়ে। 24 ঘন্টা শব্দে জ্বালানা আটকানো, আজকে আটকানো, 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা পাউডারের মতো কেমিক্যাল বাইর হয়।